ومنهم من توفى ومنهم من يرد إلى أرض كي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت ربت وأنبتت من كل بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير. صدق الله العظيم. الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولئك أهل السنة أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا ببنشي كندر غلام فیر لگیا مفکریا تیری رحمت روی دنیا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على
हमारे सच्चे मोहतरम आयोजित खरगोन পরিবারে স্পোর্টস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ আলোচনা করে গেছেন মসজিদের সম্মানিত ইমাম মুফতি মুফতি কারি মোহাম্মদ আল-রাজি আলোচনা করে গেছেন ফকিরবাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম আহমদ মোহাম্মদ আজহার হোসেন মাহফিল পরিচালনা করেন জনাব মৌলানা আহমদ বশিরউদ্দিন সাহেব উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আব্দুল ওয়াহাব সাহেব সহ হাজী মমিন সাহেব সহ অনেক মুরব্বী পরিবারের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আজকে যে আমার প্রিয় ভাইয়ারা ছোট ভাইয়ারা এই সুন্দর আয়োজন করেছেন প্রত্যেকের প্রতি মোবারকবাদ এবং সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া মাহে রমজানের দ্বিতীয় জুমা এটা বড় বরকতময় সময় কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আমরা কখন কে চলে যাই আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রাখছেন এটা বড় শুকরিয়ার ব্যাপার আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দামি ব্যক্তি হলো যারা মুত্তাকিন এবং মুনাফিক এই দুইটা বিষয় আল্লাহ বড় ব্যাপকভাবে আলোচনা করেছেন যেটা সূরা বাকারাতে আমরা যখন আলোচনা করি তখন বুঝতে পারি। তো মুত্তাকিন এক মহান নিয়ামতের জিনিস যারা মুত্তাকিন তারাই আল্লাহকে ভয় পায় যারা মুত্তাকিন তারাই পরকাল মুখে পায়। সেই মুত্তাকিনদের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হবে আসলে রমজান মাস তো অনেক সবাই চেষ্টা করে জুমার দিনে কিছু করার জন্য আর আমিও জুমার দিনে তারা আসলে আসাটাও তেমন হয় না আর এই প্রোগ্রামটা আমার ভাইয়েরা সবচেয়ে আগে নিয়েছে রমজানের আগে মনে হয় রমজানের আগে তো রমজান বিগত অনেকের প্রোগ্রাম একসাথে হয়ে গেছে তো এখন কয়দিকে কাটা সবাই চায় একই টাইমে তো যাই হোক আমাদের হাফেজ সাহেব হুজুর আসবে আমিও যতক্ষণ পারি আমাদের এই যুবক ভাইদের এই আয়োজনে যতটুকু সময় আমরা দিতে পারি এটাই বরকতময় বিশেষ করে কোরআন হাদিসের মজলিস আলোচনা এটা জান্নাতের বাগান আল্লাহ আমাদেরকে বরকতময় মজলিসে দুনিয়া আখিরাতে কামিয়াব করার তৌফিক দান করুন জোরে বলি আমিন। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা বড় লম্বা আয়াত লম্বা সূরা কালামে হাকিমের 30 পারার ভিতরে সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। এই আয়াতের প্রথম অংশ থেকে আল্লাহ ঘোষণা করে দিলেন আলিফ লাম মিম এটাকে হরফে মুকাত্তাআত বলা হয় যে হরফ যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আয়াতের মূল বিষয় আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। আল্লাহ আরো ঘোষণা করে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে হাকিমের ব্যাপারে আল্লাহ সর্বপ্রথম সার্টিফাই করে দেন এটাকে স্বীকৃতি দিয়ে দেন যে পৃথিবীর ইতিহাসে অনেক গ্রন্থ আছে আর আমার কালাম এমন এক গ্রন্থ যার ভিতরে আল্লাহ কোনো শব্দ রাখা নাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে হাকিম আমাদের প্রিয় নবীর উপর আল্লাহ নাযিল করলেন এটাও আরেকটা শান কারণ তাওরাত জাবুর ইনজিল আসমানি যত কিতাব আল্লাহ জমিনে নাযিল করলেন সকল কিতাবগুলি রদবদল হওয়ার সুযোগ আছে। তাওরাত কিতাবগুলিও এটার হুকুম আইন কানুন রহিত হয়ে গেছে। ইনজিল কিতাব বিভিন্ন কিতাবগুলি বিভিন্ন ধর্মের কাছে যাওয়ার কারণে তারা এগুলিকে বেশকম করে ফেলেছে। আল্লাহ কোরআনকে এমন ভাবে কোরআনের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ বলেন এই কোরআনের রদবদল করা বেশকম করা কমানো বাড়ানো কারো হাতে আমি ক্ষমতা দেই না একমাত্র আমি আল্লাহর কাছে এই কোরআনের ক্ষমতা সেই কোরআনের বাড়ি বানানো মাজিদু ফি লাউহিন মাহফুজ জোরে জোরে বলি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল এই কোরআনের বাড়ি লৌহে মাহফুজে আর এটা আমাদের প্রিয় নবীর উপর নাযিল হওয়ার কারণে আমার নবীর কারণে কোরআনের
আল্লাহ কোরআনকে প্রথম আয়াতে সার্টিফাই করে দেন এটাকে নির্বেদাল করে দেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি বলে। আর সুন্দর কথা পরবর্তী অংশে আল্লাহ ঘোষণা করেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শুধু মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ দেখছেন ওয়ারাসিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ এক্সট্রা ভাবে এটা আলাদা করে দিলেন যে কোরআন শরীফ শুধু মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা বলে শিফা, সূরা ফাতিহার ভিতরে 70টা রোগের শিফা আছে। সূরা ফাতিহার একটা নামে আছে শিফা। সূরা ফাতিহার প্রায় 52টা নাম আছে, তার ভিতরে একটা নাম তো আমরা জানি ফাতিহা। ফাতিহা মানে ওপেন করা। এই যে আমরা মাঝে মাঝে ব্যাগ ট্যাক্সি খোলার আগে ফাতিহা দেই না, অনেকে এটাকে বেদাত বলে, বুঝে না ওরা, বুঝেন না। ফাতিহা মানে ওপেন করা, মানে আলহামদুলিল্লাহ দ্বারা আমি আমার খাবারকে ওপেন করলাম। এটা কিসের জন্য? বরকতের জন্য। এজন্য ফাতিহা সূরা আলহামদুলিল্লাহ যেটা আমরা পড়ি এটা এক নাম হইল ফাতিহা। আর এটা যেটাকে বলা হয় এক অর্থ হলো ওপেন করা, মানে খোলা। আমরা এই জন্য যখন কোনো তাবারুক আয়োজন করি, খাবার আয়োজন করি, তখন ফাতিহা দিয়া এই খাবারটাকে আমরা শুরু করি। তো সেই ফাতিহার ভিতরে প্রায় 70টা শিফা আছে। তার ভিতরে সবচেয়ে বড় গুণ হইল সূরা ফাতিহা মুমিনদের জন্য শিফা, মৃত্যু রোগ ছাড়া সকল রোগের শিফা হইল সূরা ফাতিহা। জোরে বলি আল্লাহু আকবার। এখন এই সূরা ফাতিহা মৃত্যু রোগ ছাড়া সকল রোগের শিফা। কাফেরদের কি অবস্থা হবে? ইহুদি খ্রিস্টানদের কি অবস্থা হবে? তারা কি এক জায়গায় শিফা পাবে না? কারণ আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় বলে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এই কোরআন শুধু মুমিনদের জন্য শিফা। বলে সুবহানাল্লাহ। তাইলে কোরআনকে আল্লাহ স্পেশাল মুমিনের হেদায়েতের জন্য এখান থেকে মুমিন উপদেশ গ্রহণ করবে। কোরআন শরীফে যা আছে তা মানবে। এই কোরআন মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এখন মুমিন কারা? মুমিনদের বৈশিষ্ট্য কি? মুমিনদের ভিতরে গুণ কি থাকে? মুমিনদের ভিতরে কি গুণ তাদের থাকে? এই মুমিনদের 5টা গুণ বর্ণনা করা হয়। যারা মুত্তাকিন, যারা মুমিন, এদের 5টা গুণ বর্ণনা করা হয়েছে। তার ভিতরে এক নাম্বার গুণ হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রত্যেকটা মুমিন যত এলেম আছে, গোপন দৃশ্য আছে, গোপন যত জিনিস আছে, মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্যের ভিতরে সকল মুমিনেরা সকল গোপন যত বস্তু আছে যেগুলিকে জানা যায় না, দেখা যায় না, ওই জিনিসের উপর মুমিনের সর্বপ্রথম ঈমান আনে মুমিনেরা। এটা হলো মুমিনের সর্বপ্রথম বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু এক কঠিন বিষয়, আশ্চর্যের বিষয়। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে বিস্ময়কর ঈমানদার, মানে আশ্চর্য ঈমানদার কারা? সাহাবারা কয় হুজুর আশ্চর্য ঈমানদার হলো ফেরেশতারা। আমার নবী কয় না, এটা কেমনে হয়? হয় বলে কেন? এরা তো সবচেয়ে বড়, এদের ঈমানের পাওয়ার বেশি, মজবুত বেশি। কয় না, এটা সম্ভব না। কেন? এরা ঈমান আশ্চর্য হইবে কেমনে? এরা তো আল্লাহ এদের নিকটে, এরা তো মানুষ না, এদের ভিতরে কোনো ধোঁকা দেওয়ার কি নাই, কোনো নফস নাই। তো এরা আশ্চর্য ঈমান হয় কেমনে? এদের ঈমান বিস্ময়কর হয় কেমনে? তো সাহাবায়ে কেরাম বলতে লেখা, সাহাবায়ে কেরাম বলতে হুজুর তাইলে নবীদের ঈমান বড় বিস্ময়কর। আমার নবী কয় নবীদের ঈমান বিস্ময়কর হবে কেমনে? কারণ নবীদেরকে আল্লাহ তো ডাইরেক্ট কিবলা দিয়া পাঠিয়েছে। এটা ঈমান আনা না আনার ব্যাপারে কোনো ভয় হওয়ার আশঙ্কা আছে? ফেরেশতাদের ঈমান না আনার কোনো আশঙ্কা নাই। কারণ ফেরেশতা মানুষের ভিতরে আল্লাহ যে নফসটা দিয়েছে, মানুষের ভিতরে ভালো মন্দ বুঝার একটা
যেই ভিতরে যে আল্লাহর রিপু দিয়েছেন এটা ফেরেশতাদের ভিতরে নাই। যেই কারণে ইতিহাসের প্রথম যুগে হারুন মারুত নামে দুইজন ফেরেশতা আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার বান্দাগুলি এই মানুষগুলি অন্যায় করে, খারাপ কাজ করে, আমরা হইলে তো এখানে এগুলি পড়তাম না। তখন দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের দুনিয়ায় তোমাদের মানুষের কাতারে পাঠাও, আমরা তাদের মতো অন্যায় করব না। এখানে অনেক লম্বা একটা আলোচনা আছে। হারুন মারুত ফেরেশতাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছে। তারা দুনিয়ায় আসছে, তাদেরকে আল্লাহ মানুষের মতো খায়াত দিলেন। এবার তারা নারী দেখে নারীদের লোভে পড়ে গেলেন, মদ দেখে মদ খানার লোভে পড়ে গেলেন, হত্যার লোভে পড়ে গেলেন। অর্থাৎ মানুষ যা করে ওই কর্মকাণ্ডগুলি হারুন মারুত ফেরেশতা যখন শুরু করে দিলেন, তোরা না বলেছিলি তোরা ওই জাতের হইলে কিছুই করবি না। মানুষ কেন অন্যায় করে? মানুষের ভিতরে এমন কিছু রিপু আছে যেগুলি কখনো ভালো বলে, কখনো মন্দ করে, আবার কখনো গুনাহের কারণে কাজ করে। আমি যখন মানুষের নবদিয়া তখন ফেরেশতারা বুঝতে পারছে, মানুষ দুনিয়ায় বড় শ্রেষ্ঠ মানুষেরাই বড় পরীক্ষার ভিতরে আছে। এই জন্য আল্লাহ সৃষ্টি জগতে শ্রেষ্ঠ মানব জাতি ধরে ফেরেশতারা এত বড় বড়, এদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেন। জিবরাইলের 600 গুণের পাকা একবার যদি উড়াল দেয় 500 বছরের রাস্তা পার হইতে সময় লাগে না, জিবরাইলের সময় লাগে না। অথচ ওই জিবরাইল মিকাইল ইসরাফিল সমস্ত ফেরেশতারা শুধু আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো একমাত্র মানুষ। ধরে সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষের ভিতরে কারা শ্রেষ্ঠ? যারা মুত্তাকিন। এই মুত্তাকিনদের কথা আল্লাহ কোরআন শরীফে বলে দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। তার ভিতরে এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় এখন হতে সাহাবীরা ইমান বিস্ময়কর। আমার নবী বলছে ইমান বিস্ময়কর। সাহাবীরা বলে ফেরেশতা, আমার নবী বলে না। ফেরেশতারা বলে নবী দেয়, আমার নবী বলে চাও না। ফেরেশতারা বলে কার ইমানটা বড় আশ্চর্যজনক, বড় বিস্ময়কর। বলে ওই ইমানদারের ইমান বড় আশ্চর্য বিস্ময়কর, তারা আল্লাহকে দেখে না, আমি নবীকেও দেখে না, আমার পরে যারা ঈমান আনবে, আমাকে না দেখে যারা ঈমান আনবে, আমাকে না দেখে আমার উপর যারা বিশ্বাস করবে, আল্লাহকে তো দেখবেই না, আমি নবীকেও যারা দেখবে না, এদের ঈমান বড় মজবুত, এদের ঈমান বড় দামি ঈমান, যারা আমি নবীর পরবর্তী সময় মুত্তাকিন হবে। সুবহানাল্লাহ। দেখছেন আমার নবী আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এবং মুতাকিন মুত্তাকিন, এই আয়াতের ব্যাখ্যায় আমার নবী এই ঘটনা বর্ণনা করে গেলেন। আমার পরের উম্মতেরা নবীকে আমরা দেখি না, সাহাবারা তো নবীকে দেখেই না, এটাকে অস্বীকার করা যাবে না। এরা আমার নবীকে সম্মান পেতে, এদের কাছে এটা আশ্চর্যের কিছু নয়। এরা আমার নবীর সঙ্গে ছিল, আর আমরা তো আল্লাহ তো নাই, নবীকেও দেখি না, নবীর সাহাবাদেরকেও দেখি না, কিন্তু আমাদের অন্তর থেকে আল্লাহ, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, ওলিয়া কেরাম, হক্কানি লোক, তাদের ব্যাপারে কোনদিন আমাদের জবান থেকে বেয়াদবির আচরণ বের করা যাবে? বেয়াদবি তো দূরের কথা, অবিশ্বাস তো দূরের কথা, বেয়াদবিমূলক কোনো শব্দ আমরা বের করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক করে বলে আমিন। সাল্লাল্লাহু
আপনি মওলা কা প্যারা নবী আপনি মওলা কা প্যারা নবী বিশ্বাস করবে আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর যত কিছু আছে পরকাল আমরা এখনো দেখি না কিন্তু বিশ্বাস করি আমরা দেখি না মুত্তাকিনেরা বিশ্বাস করে আমরা দেখি না মুত্তাকিনেরা বিশ্বাস করে আমরা দেখি না মুমিনেরা সেটা বিশ্বাস করে মুমিনেরা সেটা বিশ্বাস করে الذين يؤمنون بالغيب إيمان بالغيب বলা হয় অর্থাৎ বিশ্বাস এক নম্বরে বলবে আল্লাহ ফেরেশতারা তো আল্লাহকে আল্লাহর নিকট নবীরা আল্লাহর সার্টিফিকেট আল্লাহ এখন আমার সাহাবীরা স্বয়ং নবীরা দেখে আমার নবীর পরে আমরা যারা আমার নবীর দেখি না বড় বিস্ময় এই মুত্তাকিনদের কথা আল্লাহ বলেন ঈমান বিল গায়ব থেকে বলা হয় এক নম্বরের ঈমান হইল আল্লাহর উপর আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা আসলের উপর যেটা আমরা দেখি না এবং দুটো জান্নাত জাহান্নাম ফুলসারা পরকালের ব্যাপারে মুমিন যারা মুত্তাকিন যারা এক নম্বরে যারা এটার উপরে বিশ্বাস রাখে সুবহানাল্লাহ দুই নম্বর মুত্তাকিনদের গুণ হইল ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر মুমিনদের বৈশিষ্ট্য শুনে আল্লাহ ঘোষণা করছেন ويقيمون الصلاة যারা ঈমানদার যারা মুত্তাকিন তাদের বৈশিষ্ট্য দুই নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয় স্তম্ভ যারা মুমিন এটার পরিচয় হলো নামাজের ব্যাপারে সুবহানাল্লাহ বলেন না আজকে অনেকে যে নামাজের ব্যাপারে অবহেলা করে কি আজীব বিষয় অথচ আমরা দাবি করছি আমি মুসলমান আমি মুত্তাকি আমি মুমিন আমি অথচ আমরা নামাজের ব্যাপারে অবহেলা আল্লাহর কোরআনকে কেউ অস্বীকার করতে পারবে না এখানে কেউ এই জায়গায় হাত দিতে পারবে না অথচ আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে কি বলে ومما رزقناهم ينفقون মুত্তাকিন যারা হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজের ক্ষেত্রে ডিউটি দুইটা প্রতিষ্ঠা করা এক জিনিস আরেক জিনিস প্রতিষ্ঠা কে করবে অর্থাৎ যিনি পড়বে আমি নামাজ পড়ি আমি আরেকজনকে দাওয়াত দেব নামাজ কায়েম করব নামাজ প্রতিষ্ঠিত করব প্রতিষ্ঠিত করতে হলে কি করতে হবে আমি
আমি আমার আয়ত্ত অনুযায়ী আমার যতটুকু দায়িত্ব আছে আমার আওতাধীনে যারা আছে নিজেও করব, অন্যকেও নামাজের জন্য হুকুম দিতে হবে, আদেশ দিতে হবে, নামাজের জন্য বোঝাতে হবে। আল্লাহ এটাকে আমাদেরকে বুঝাইছে। এখন এই জায়গায় সাবধান যে শুধু নামাজ নিজে পড়লে চলবে না, অন্যকে করার জন্য বলতে হবে, একজনকে ডাক দিতে হবে, ভাইকে বলতে হবে, নিজের সন্তানকে বলতে হবে, নিজের সন্তানকে ডেকে মসজিদে দিতে হবে, নিজের সন্তানকে নামাজের জন্য তালিম দিতে হবে, আবার নিজের সন্তানকে ইসালে পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবাইকে বলতে হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন নিজেও জাহান্নাম থেকে বাঁচো এবং অপরকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি তাকে তালিম দাও, তার কাছে তুমি আলোচনা করো। এখানে মুত্তাকিনদের প্রথম দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ নিজেও পড়বে, অন্যকে নামাজের জন্য আহ্বান করবে। আল্লাহ আরো বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তারপর আল্লাহ আরো বলেছেন আল্লাযীনা ইয়াতাকান্নাউ ফিল আরদি আকামুস সালাহ, মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে আর তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, তবে তারা নামাজ কায়েম করে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, নিজে নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন করে বলে আমিন। 3 নাম্বার করে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্পদ যা আছে এগুলি মালিকের, কথা বলা যা আছে সব কিছু মালিকের। সাময়িক সময় পর নাকি আমরা যারা আছি অল্প সময়, তাহলে মূল মালিককে তিনি হলেন আমাদের স্রষ্টা, যার কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে রিজিক দিলাম এখান থেকে তোমরাও খাও এবং দান সদকা মানুষের জন্য করো। এই অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাতের কথা বলা হয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে দানের কথা বলা হয়েছে। এই জন্য যাকাতকে যারা জরিমানা করে নিতান্তই বোকামি যারা, আর কিছু না, যাকাতকে যারা জরিমানা করে ওই কারণের মতো যাকাত হিসাব করতে গিয়ে এত পরিশ্রম যাকাত দিয়ে দেওয়া সম্ভব না, আমার যাকাত টাকা নাই, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, স্বীকার করবেন, আল্লাহকে জমিনে দোষিয়ে দেবেন। এই অমিম্মা রাযাকনাহুম যে আমি যে রিজিক তোমাকে দিই, আমার যা সব তো আল্লাহ না দিলে। আল্লাহ কাউকে গরিব বানায়, কাউকে ধনী বানায়, কাউকে হাজার কোটি, কাউকে একবারে মতের মধ্যে। এটা তো আল্লাহর একমাত্র একটা পরীক্ষার ঘর। এই পরীক্ষার ঘরে আল্লাহ কাউকে দিয়া করে, কাউকে শুকরের পরীক্ষা দেয়, কাউকে সবরের পরীক্ষা দেয়। দুইটা পরীক্ষা পৃথিবীর মানুষ যদি কায়েম করতে পারে, একটা হলো শুকরের পরীক্ষা আর একটা হলো সবরের পরীক্ষা। হুজুর শুকর কে করবে? শুকর করবে সে যাকে আল্লাহ দিয়েছে। হুজুর সবর কে করবে? সবর করবে সে যাকে আল্লাহ কিছুই দেয় না। দুটো পরীক্ষা বড় মারাত্মক। যদি ইমানদারেরা মুত্তাকিন হতে চায় তাহলে শুকর এবং সবর দুইটা পরীক্ষা উন্নতি হতে হবে। শুকর করতে হবে যাকে আল্লাহ দিয়েছে, সবর করতে হবে যাকে আল্লাহ দেয়, যাকে আল্লাহ না। এটা হলো অমিম্মা ইমান মুত্তাকিন হলো তাদের চতুর্থ বৈশিষ্ট্য হলো যা নাজিল হয়েছে, অর্থাৎ পূর্বে যা নাজিল হয়েছে সমস্ত কিছুর প্রতি ইনজিল তাওরাত কিতাব মুত্তাকিনদের প্রতি বিশ্বাস থাকে। হবে আখিরাতে হুম ইউকিনুন। যত কার্যক্রম আছে, হিসাব বিকাশ বেহেশত দুজক দিদার ইলাহি, এগুলির বিস্তারিত অনেক লম্বা। শর্ট করে বলি, মুত্তাকিনদের পঞ্চম বৈশিষ্ট্য হলো দিদার ইলাহি, ঈমানদাররা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিদার দেন, এটা আল্লাহর ওয়াদা। এখন কেউ কেউ বলে কেমনে দিবে কেমনে দিবে, এটা আমার যুক্তিতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে দিয়েছেন আমি আমার মুমিন বান্দাদেরকে হাসর ময়দানে দিদার দেব, দেখতে পাবে। কিভাবে আল্লাহ কিভাবে দেখবেন আল্লাহ বলে, এটা কোনো পরিপূর্ণ বলা নাই। আল্লাহ দিদার এটা মুত্তাকিনের 5 নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ
আমাদেরকে বোঝার তৌফিক আমিন ইনশাআল্লাহ আমাদের অবশ্যই আসলে জামেলা অনেকে হয়তো কষ্ট পাবে, কিন্তু সবাই বুঝাইতে পারি না, এক সময় কি সম্ভব। আর বিশেষ করে ছেলেরার হকটা কিন্তু আগে, তারপর ওইখানে অনেকে এখন বসে এখন কি করবো বলে। আপনারা যদি একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন, আমি দুজন ভাই কাছে ক্ষমা চাবো, এবং তারা এই ছোট ছোট ভাইরা অনেক সুন্দর আয়োজন করেছে, তারা তাদেরকে উৎসাহ দেবে, তারা যাতে বেশি করে করতে পারে, তাদের জন্য অনেক ধন্যবাদ রইল। এবং আমার পক্ষ থেকে তাদের জন্য মোবারকবাদ রইল। যেতে পারে আল্লাহ কবুল করো। এই খারাপ পরিবারের যত মুরব্বীরা কবর করে সবাই মাফ করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।